ফাসানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি পারভেজ মোশাররফ আপনি লিখেছেন জুমার দিন দ্বিতীয় আজানের বিধান কি, দয়া করে বলবেন। দ্বিতীয় আজান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দুই আজান দেওয়া নিয়ে অনেক ওলামা ইকরাম ভিন্ন ধরনের কথা বলেন আমাদের সমাজে, সেটা একান্ত তাদের ব্যক্তিগত মত, জমহুরুল আমাদের মত এটি নয় এবং সেটা অশুদ্ধ কথা। তাহমিন আর রিপা অর্থাৎ প্রথম আজান দ্বিতীয় আজান দুইটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহমিন আর রিপা আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা? এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমানতদারিত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয়। তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলিট করে ফেলবেন, অন্য কারোর কাছে সেটা দিবেন না, বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন, মাহরাম গারে মাহরাম বা যাদের জন্য দেখা জায়েজ নেই তারাও দেখবেন, এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না, দেওয়া জায়েজ হবে না। বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন, দেখলো, তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া, সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মেহেদী হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এই কাজটি করা উচিত নয়। সফরের যে আল্লাহ তাআলা ছাড় দিয়ে ছাড় গ্রহণ করতে হবে, ইচ্ছাকৃত এরকম করা উচিত নয়, জায়েজ নাই। আরিফ পারভিন আপনি লিখেছেন বিবাহের উদ্দেশ্যে ছেলে পক্ষকে ছবি দেওয়া যাবে কিনা, একটু আগে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। কানিস ফাতিমা আপনি লিখেছেন স্বপ্নে দোয়া কবুল হওয়া দেখা কি নির্দেশ করে? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি আসলে খুব ভালো জানি না, ভালো ধারণা নাই, এই জন্য আপনার প্রশ্ন উত্তর আমি সরাসরি দিতে পারছি না। তবে দোয়া কবুল হওয়া মানে এটা ভালো কিছু আপনি দেখছেন, এখান থেকে ভালো কিছু হবে এটার সুধারণা আপনি আল্লাহর প্রতি রাখতে পারেন। এমডি মোর্শেদ খান লিখেছেন কাঁচা দাড়ির পাকে পাকে পাকা দাড়ি কাটা যাবে কিনা? না, এক দুটা পাকা দাড়ি থাকলে সেটা ফেলানো যাবে না। আব্দুল্লাহ আল মামুন মেতু লিখেছেন রক্তমাখা কাপড় পরে সালাত আদায় করা যাবে কিনা? রক্তমাখা কাপড় পরে সালাত আদায় করা যাবে না, কারণ রক্ত নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী। এরপরে সালামুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন তবে প্রবাহিত রক্ত হলো নাপাক, যে রক্ত গোশতের সাথে লেগে থাকে, মাছের মধ্যে যে রক্ত আছে ওইটা লাগা থাকলে ওইটা নিয়ে কাপড় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কারণ ওইটা প্রবাহমান রক্ত নয়, যেটা রগে থাকে প্রবাহমান থাকে সেই রক্তটারও ব্যাপারে বলেছি আমরা এটা হারাম এবং কাপড় চোপড় লাগলে বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক হবে। সালামুল্লাহ আপনি লিখেছেন মান্নত করা কি হারাম না হালাল? মান্নত করা এইটা হালাল, কিন্তু ইসলাম শরীয়ত মান্নতকে উৎসাহিত করে না। আপনি কোনো কাজ হলে তারপর দান করবেন, এটা হলো মান্নত। এরকম নিয়ত না করে আপনি এমনিতেই দান করে দিলেন, সেটা হলো অধিকতর উত্তম। সন্দেহাতীতভাবে আপনি যদি মান্নত না করে দান করতে পারেন সেটা ভালো, সেটা আপনি করা উচিত। কিন্তু যদি নবী আপনার মানত করেন যে আমার এই কাজটা হলে তারপর আমি দান করব, তাহলে সেটাও জায়েজ হবে, আপনার জন্য না জায়েজ হবে না। প্রিয় দর্শক, বিদ্যুৎ চলে গেছে, আমরা চেষ্টা করছি কানেক্টেড হওয়ার জন্য, খুব শীঘ্রই হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ জেনারেটরের মাধ্যমে আমরা কানেক্টেড হয়ে যাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আর কয়েক মিনিট থাকছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ লাইভ শেষ করার পর। তারপরে এরপরে মাহবুব আক্তার মিম আপনি লিখেছেন বাচ্চা দেরিতে কথা বললে কি করণীয়? বাচ্চা দেরিতে কথা বললে আপনি ডাক্তারের শরণাপন্ন হন এবং একটা আমল বিশেষ করে করতে পারেন, সেটা হলো মূসা আলাইহিসসালামের জবানের মধ্যে যে তুতলামি ছিল সেটা আপনি দূর করার জন্য তিনি যে আমল করেছেন সে আমলটা আপনি করতে পারেন। আর সেটি হলো আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা আপনি বাচ্চাকে দিয়ে বা পড়ে পড়ে ফু দিতে পারেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি মানে হলো আল্লাহ আমার জবান থেকে, আমার মুখ থেকে আপনি জড়তা দূর করে দিন। আপনি বলতে পারেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ তার জবান থেকে আপনি জড়তা দূর করে দিন, এভাবে তার জন্য দোয়া করতে পারেন। সাধারণ অবস্থা দোয়া করতে পারেন, জমজম পানি খাওয়াতে পারেন এবং সর্বরোগের যে মহৌষধ আছে সেগুলো আপনি আমল হিসাবে করতে পারেন, সেই সাথে আপনি ডাক্তার দেখাবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা ট্রিটমেন্ট করাবেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহর ব্যাপারে বর্ণিত আছে যে উনি যথাসম্ভব অন্ধ ছিলেন, ছোটবেলার মায়ের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে সুস্থ করেছেন। যেন আল্লাহর কাছে কায়মন বাক্যে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন। এমনি হাবিবুর রহমান লিখেছেন পায়খানা থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? পায়খানা থেকে বের হয়ে ওযু করার ব্যাপারে আমরা একটু আগে বলেছি না, গুনাহ হবে না। সবসময় ওযু অবস্থা থাকতে পারলে ভালো, কিন্তু না করলে গুনাহ হবে না। এমনি আনোয়ার খান লিখেছেন সব মানুষের কি নির্ধারিত জীবনসঙ্গী আছে? আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিবাহ হবে তাদের তাকদীরে লিখে রেখেছেন, তাদের জন্য জীবনসঙ্গী আল্লাহ তাআলা লিখে রেখেছেন। যার জীবনে বিবাহ নসিবে লেখা নেই তার জীবন সঙ্গিনীর কথা লেখা নেই। এরপরে তাসফিন লিখেছেন কাবেরী মেহেদি পড়লে ওযু গোসল হবে কি না? কাবেরী মেহেদি কী জিনিস আমার জানা নেই, তবে আর্টিফিশিয়াল মেহেদি সম্পর্কে একটা ভিডিও গত সপ্তাহে আমরা দিয়েছি, সেটা দেখলে ইনশাআল্লাহ আপনি বিস্তারিত জানতে পারবেন।
শ্বশুর শাশুড়ির প্রতি বইয়ের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে নির্দিষ্ট কোনো হাদিস আছে কিনা সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন। শ্বশুর শাশুড়ির প্রতি বইয়ের আসলে ওইভাবে নির্দিষ্ট কর্তব্য নাই, তারা মুরব্বী, তারা নিজের স্বামীর বাবা মা, সেই হিসাবে তাদের প্রতি সদাচরণ করা, তাদের সাধ্য অনুযায়ী সেবা করা তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন যে মাল্লাম ইউবাজ্জিল মাল্লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মত নয়। অতএব তারা সিনিয়র, তারা বড়, আপনার কাছে আছেন, এই হিসাবে তাদেরকে সম্মান করা উচিত। বিশেষ করে আপনার স্বামী আপনার জন্য অনেক কষ্ট করছেন, আপনার সংসারের জন্য, আপনার উন্নতির জন্য কাজ করছেন, তার অগোচরে তার বাবা মার প্রতি সদাচরণ করা এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তবে হ্যাঁ, অ্যাজ এ সন্তান বাবা মার প্রতি যে কর্তব্য আছে হুবহু এরকম কর্তব্য আপনাকে পালন করতে হবে, এমনটা বাধ্যবাধকতা আপনার ওইভাবে নাই, কিন্তু অবশ্যই নৈতিকভাবে আপনার জন্য এটা করা উচিত। শরীয়ত আপনাকে রেকমেন্ড করে, আপনি ভালো মুসলমান হতে হলে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এনামুল হক সিয়াম লিখেছেন বিবাহের মহর আর কাবিন কি একই না ভিন্ন? কাবিন বলতে আপনার কি বোঝানো হয় আমি জানি না, বাংলা শব্দের অর্থ তো আর ওইভাবে আমার জানা নাই। তবে বিবাহের যে মহরণ আছে ওইটাকে আমাদের অনেকে কাবিন বলে প্রচলিত অর্থে। বিবাহের জন্য মহরণা থাকতে হবে এবং বিবাহের যে চুক্তি সেটা চুক্তিনামাতে লিপিবদ্ধ হবে, ওই পক্ষ সাক্ষী দিবেন, সেটাকে বলা হয় আপনার কাবিন নামা। কিন্তু আমাদের সমাজে মোহর আর কাবিন দুইটাকে বললে যেটা বোঝানো এটা একই জিনিস। আসলে কাবিন বলতে আলাদা, শরীয়তে বিবাহের বিশুদ্ধির জন্য আলাদা কোনো কিছু নেই। মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয়, কথাটা সত্য না, এটা মন গড়া বিষয়, এমন কোনো কথা নেই। আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন। আপনি মিনহাজ মির্জা লিখেছেন স্ত্রীকে স্বর্ণ দিয়ে দেন মোহর পরিশোধ করা উচিত হবে কিনা? দিতে পারেন, অসুবিধা নেই। ইব্রাহিম খলিল লিখেছেন ছেলেদের জন্য লাল এবং হলুদ কাপড় পরা উচিত নয়, কথাটা সঠিক। জি, অনেকগুলোর মধ্যে এটি উচিত নয়, মাকরুহ, হারাম নয়। আব্দুল বা এবং বেশ কয়েকটা হাদিসও আছে এটার সপক্ষে, আবার এর বিপরীতেও মত আছে ওলামায়ে কেরাম, অনেকে মনে করেন যে অসুবিধা নেই। আমরা বিস্তারিত ইনশাআল্লাহ এটা নিয়ে ভিডিও বের করব। আব্দুল বাদেন আপনি লিখেছেন খ্রিস্টানদের অধীনে চাকরি করা যাবে কিনা? খ্রিস্টানদের অধীনে চাকরি করা যাবে যদি আপনার চাকরিটা হালাল হয়। চাকরিটা কী করছেন এটা হলো মূল বিষয়, কারো অধীনে চাকরি এটা মূল বিষয় নয়। মাওলানা মাহবুবুল হাসান লিখেছেন মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী মহিলারা কবর জিয়ারত করবে না, দূর থেকে সালাম দিবে এবং দোয়া করবে। কবরের কাছাকাছি গিয়ে এরিয়ার বাইরে থেকে হয়তো দেখলেন, মনের আবেগ থাকলে এইটুকু তারা করবেন, এর বেশি করবেন না। শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে? প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বা করিবুল বুলুগ যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত। শামীম রেজা আপনি লিখেছেন পোশাকে যদি কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও এর আগে আমরা দিয়েছি এবং গত লাইভে বলেছি নামাজ হয়ে যাবে, কিন্তু এটি অনুচিত, মাকরুহ হবে নামাজটা। এমনি আবু ফাইজ আপনি লিখেছেন শিরক থেকে সর্বাবস্থায় বাঁচতে কি কোনো বিশেষ দোয়া আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া বিশেষ করে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যার অর্থ আল্লাহ আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে কোনোভাবে যেন শিরক করা থেকে আপনার কাছে আমি পানাহ চাই। শারমিন সুচি লিখেছেন কবিরাজের কাছে বিয়ে তদবির করা তাবিজানা সম্পর্কে শরিয়া কি বলে? এটা উচিত নয় এবং সুন্নাহ বিরোধী কাজ, এটা পরিহার করা উচিত এবং এর মাধ্যমে শিরকের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আরিফুর রহমান লিখেছেন স্ত্রী কোনো কিছুর আবদার করলে তার তাৎক্ষণিকভাবে না দিলে কি গুনাহ হবে? না, তাৎক্ষণিকভাবে দিতে না পারলে না দিলে গুনাহ হবে না। মোবারক এইচ শিমুল লিখেছেন ইচ্ছে করে সন্তানের বয়স কমিয়ে দেওয়া জায়েজ হবে? না, এটা গুনাহ হবে, প্রতারণা হবে, জায়েজ নয়। সালমা বেগম লিখেছেন পিতামাতার উপর সন্তানের হক কি? এ বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ বিদিন আমরা কথা বলবো এবং আমাদের একটা ভিডিও আছে, আপনি লিখলে সার্চ দিলে পাবেন। আপনি জিএম জুবাইল লিখেছেন মহিলাদের ছোট হিজাব পড়া নিয়ে কিছু বলবেন? অনেকেই দাবি করেন ছোট হিজাব তাদের পর্দা পালন হচ্ছে। সৌন্দর্য ঢাকা যেটাকে বলে, চেহারা সৌন্দর্য, মেকআপের সৌন্দর্য, অঙ্গ প্রত্যঙ্গ, এটা যদি না ঢাকে তাতে পর্দা হবে না। সাধারণত ছোট হিজাব পরে এ ধরনের পর্দা যেটা বলেছি আমরা এটা মেনটেন করা সম্ভব হয় না ন্যাচারালি। মোহাম্মদ বিন মহিবুর আপনি জানতে চেয়েছেন, মাহমুদ বিন মহিবুর আপনি জুমা মুবারক বলার বিধান কি? জুমা মুবারক বলার কোনো দরকার নেই, বলবো মানে জুমার দিন উপলক্ষে অভিবাদন জানাতে হবে, ঈদ উপলক্ষে যেরকম জানানো হয় এরকম কোনো কথা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। বুলবুল ইসলাম লিখেছেন বাচ্চাদের বড় বড় রোগ হয় কেন? তারা তো মাসুম। বাচ্চাদের বড় বড় রোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ দিয়ে, বাবা মাকে পরীক্ষা করেন, তাদেরকে রোগ দিয়ে তাদের জন্য কোনো কল্যাণকর কিছুর ফয়সালা করেন। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তার হেকমা বা কৌশল ছাড়া কোনো কাজ তিনি করেন না। আমরা তার সব হেকমা যদি বুঝে যাই তাহলে তো আমরা আল্লাহর সমপর্যায়ে চলে গেলাম। তাহমিনা আক্তার আপনি লিখেছেন কবরের উপর দিয়ে রাস্তা করা হয়ে গেলে গুনাহ হবে কিনা? এমন করণীয় কিন্তু যদি অনেক দিন পুরাতন হয় এবং মানুষের প্রয়োজনে বাধ্য হয়ে করতে হয় সেটি জায়েজ হতে পারে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় আমরা পেরিয়ে গেছি এবং 1 ঘন্টার অনেক বেশি সময় আপনাদের সঙ্গে ছিলাম। আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ বিদিনা দেখা হবে, কথা হবে আগামী সপ্তাহে
জুমাবারে বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10টা। তবে কোনো কোনো মসজিদে বোধহয় জুমার এশার সালাত রাত এখন 8:30 শুরু হয়, সেই হিসাবে আমরা 15টা শুরু করতে পারি কিনা এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন। যদি ভালো হয় তাহলে 15টা আমরা শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস মতে জীবনকে সাজাবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।